স্মার্ট ক্লাসরুম উন্নত ডিজিটাল শিক্ষার পরিবেশ যা আধুনিক প্রযুক্তির সাথে ঐতিহ্যবাহী শিক্ষাদান পদ্ধতিকে উন্নত করে। বিভিন্ন ডিজিটাল টুলস এবং উদ্ভাবনী প্রযুক্তিকে একীভূত করার মাধ্যমে স্মার্ট ক্লাসরুমের লক্ষ্য শিক্ষার দক্ষতা উন্নত করা, শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষক গতিশীল পরিবেশ তৈরি করে। কল্পি ব্লকের মির্জাপুর গণেশচন্দ্র শিক্ষা নিকেতন হাই স্কুলের স্মার্ট ক্লাসের উদ্বোধন করলেন কল্পির বিধায়ক যোগরঞ্জন হালদার। সেদিন তিনি জানান, স্মার্ট ক্লাসের অর্থ হচ্ছে অডিও ভিজুয়াল টিচিং অ্যান্ড লার্নিং। এইটাই হচ্ছে ব্যাপার, অর্থাৎ ছেলেমেয়েরা যাতে চোখে দেখে এবং কানে শোনে, শুনলে তাদের বেশি করে মনে থাকে। সেই জন্যে এই স্মার্ট ক্লাসের ব্যবস্থা প্রতিটা স্কুলে স্কুলে করা হচ্ছে। টিচাররা যে পড়ায় অমনোযোগী হয়ে যায়, যদি এটা দেখতে পায় তাহলে অনেকটা তাদের মনে থাকবে। এই জন্য স্মার্ট ক্লাস এইটা আজকের এটা উদ্বোধন হলো এবং এই গণেশচন্দ্র বিদ্যালয়ে আমরা সেই উদ্বোধন করতে এসেছিলাম। আমাদের অনেকেই এডিআই সহ আমাদের শিক্ষার কর্মাধ্যক্ষ, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, আরও আমাদের সবাই বিশিষ্ট অতিথিগণে আজকের এসে উপস্থিত হয়েছে। ব্লকে এখন আপাতত কত স্কুলে এরকম স্মার্ট ক্লাস করা হচ্ছে? 8টা-9টা স্কুলে স্মার্ট ক্লাস হয়েছে। মির্জাপুর গণেশচন্দ্র শিক্ষা নিকেতন হাই স্কুলে ওই পরিকল্পনা শুরু হয়েছিল 2022 সাল থেকে। আজ উদ্বোধনের পর খুশিতে প্রধান শিক্ষক। আচ্ছা, আমার যেটা ক্লাস 5 থেকে 12 পর্যন্ত আমার স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রী উপকৃত হবে, কারণ পিছিয়ে পড়া ছাত্রছাত্রী এখানে বড় স্কুল থাকার জন্যে আমার এখানে খুব ভালো স্টুডেন্ট হয় না, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরাই আসে। সেই জন্য আমি চিন্তা করলাম যে ওদের যে থিওরিটিক্যাল ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, ওদেরকে কি করতে হবে, অডিও ভিজুয়াল ক্লাস, ভিডিওগ্রাফির মাধ্যমে যদি আমরা দেখাতে পারি তাহলে খুব সুন্দরভাবে ওদের বোধগম্য হবে এবং শিখতে পারবে। এর মানোন্নয়ন করার জন্যে এই অভিনব ভাবনাটা আমার মধ্যে আসে এবং এটা 2022 সাল থেকে আমি তিলে তিলে একটু একটু করে চেষ্টা করে করে আমি আজকের এই জায়গাটা করেছি। এটা স্কুলের পক্ষ থেকেই করা হয়েছে। আপাতত শিক্ষার মানকে আরও অগ্রগতি করতে এমনই প্রয়াস বলে দাবি করেন। শিক্ষার গুণগত মানের উন্নয়নের জন্য কিন্তু এই স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা করা হয়। আমি বিদ্যালয় কর্তৃপক্ষে অসংখ্য প্রধান শিক্ষক সহ যারা আছে অভিনন্দন জানাবো যে ছাত্রছাত্রীদের শিক্ষার গুণগত মানকে যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়াস, এটা অবশ্যই সাধুবাদ জানাই তাদেরকে। এবং ছাত্রছাত্রীদেরকেও বলা হয়েছে তারাও কিন্তু এটা নিয়মিত এই স্মার্ট ক্লাসরুমে তারা পাঠদানে অংশগ্রহণ করবে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তারাও কিন্তু উপকৃত হবে। উপস্থিত ছিলেন কুলপি পঞ্চায়েত সমিতির সভানেত্রী বন্দনা কর্মকার, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল্লাহ হিল মারুক, শিক্ষা সংস্কৃতি ক্রীড়া বিষয়ক দপ্তর কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদার, কুলপি রুরাল হাসপাতালের মেডিকেল অফিসার সন্দীপ কুমার হালদার সহ বিশিষ্টজনেরা। শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা।